সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজ সকাল 11টায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার রাতে বাংলা মোটরের সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় দলটি। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে গেল 6 দিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকরা। ইশরাকের শপথ পড়ানো নিয়ে যখন রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে, তখন স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে কর্মসূচি ঘোষণা করে দলটি। সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি। এই দাবিতে আগামীকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে সকাল 11টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার মাধ্যমে বর্তমান সংকট দূর করা সম্ভব বলেও মনে করেন তিনি। নির্বাচন কমিশন যে ত্রুটিপূর্ণ, এটাও আজকে আমরা প্রথম দিচ্ছি না, এটাও আমরা এর আগে দিয়েছি। ফলে আমরা নতুন কোনো কথাই বলছি না, বরং উদ্ভূত যে পরিস্থিতি, সেই পরিস্থিতির একটা সমাধান হিসেবে একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য এই সময়ে বক্তব্য রাখা এবং কর্মসূচি নিয়ে জনগণের ভিতরে হাজির হওয়া। আমরা আমাদের দায়িত্বটা কেবল পালন করছি। এ সময় নাহিদ অভিযোগ করেন, রাজনীতিতে বিএনপি অপরিপক্কতা দেখাচ্ছে। কোনো দলকে সন্তুষ্ট করা এই অন্তর্বর্তী সরকারের গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের দায়িত্ব না আসলে, বরং এই মুহূর্তে বাংলাদেশ রাষ্ট্রের জন্য, জনগণের জন্য কোনটি বেশি সুবিধাজনক, কোনটি রাষ্ট্রের জন্য কল্যাণকর, সেই বিবেচনা করা উচিত। আমাদের যেটা বিবেচনা আমরা সেটা বলেছি, অন্য যে কোনো আরো 10টা দলের বিবেচনা তারা বলবে, এবং জনগণের জন্য যেটা কল্যাণকর হবে সেই ধরনের সিদ্ধান্ত আসলে আসা উচিত। জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচনের তারিখ ঘোষণার পর স্থানীয় সরকার নির্বাচন দেয়া যেতে পারে বলেও জানান তিনি। আমরা কিন্তু সেটাকে সমর্থন করেছি যে এর মধ্যে। জুয়ার সানি, নিউজ 24, ঢাকা।